আমরা ঠিক এইমাত্র এসে পৌঁছেছি বারিধারা ফিলিস্তিন দূতাবাসের সামনে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে। সেখানে আমরা দেখেছি যে একটি পুলিশের মরদেহ পড়ে আছে। আমরা ঘটনাস্থলের সামনে যাব, সেখানে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবো। তবে বিভিন্ন থানা সূত্রে আমরা যে তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছে, এরকম ঘটনা জানা যাচ্ছে। তবে পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারবো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যখন ঘটনাটি পুরোপুরি বলা হবে। এবং একজন পথচারী আহত হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি তার সাইকেলটি পড়ে আছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সড়কটি ঘিরে রেখেছে, গণমাধ্যম কর্মীদের ওই জায়গায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখেছি এখান থেকে বুলেট নিচে পড়েছিল, সেগুলো এখান থেকে উঠিয়ে নিয়েছে। আমরা যেটি দেখছি যে এটি হচ্ছে ফিলিস্তিন দূতাবাসের সামনে যে পুলিশের যে নিরাপত্তা চেকপোস্ট রয়েছে সেই জায়গার চিত্র। সেখানে একটি ঘটনা আমরা যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছে, উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমরা যদি একজন পুলিশ সদস্য পড়ে আছে, সেখানে অস্ত্রও দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করছে। আসলে ঘটনাটি কি সেটি আমরা তাদের সাথে কথা বললে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তাদের সাথে কথা বললে আরও বিস্তারিত জানতে পারবো কি হয়েছে এখানে। মূলত এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, এটি বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, এখানে অনেক দূতাবাস রয়েছে। আর ঘটনাস্থলটি আমরা যেটি দেখছি ঠিক ফিলিস্তিন দূতাবাসের সামনে। একটি সাইকেল পড়ে আছে, আমরা জানতে পেরেছি এটি একটি পথচারীর সাইকেল, তিনি এই পথ দিয়ে যাচ্ছিলেন। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন, একজন পুলিশের মরদেহ পড়ে আছে আমরা যেটি দেখছি ঠিক দূতাবাসের সামনে পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেখানে। এখানে কর্তব্যরত কারোর সাথে কথা বললে হয়তো বা আরও বিস্তারিত জানতে পারবো কি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটি তদারকি করছে এবং চেষ্টা করছে আসলে কি হয়েছে এই বিষয়টি জানতে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন পুলিশ গুলিবিদ্ধ হয়ে এখানে পড়ে আছেন এবং তিনি মারা গেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি।